আসসালামু আলাইকুম। মার্শাল্লাহ এগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো। অনেকেই আছে যে আপনারা কোয়েল পাখির বীজ ডিম অনেকেই চিনে না, তো আমি সেটা আপনাদের একবার ক্লিয়ার এবং সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করব। অনেকে আছে দেখা যাচ্ছে যে আপনারা অনেক পেঁচায় পেঁচায় বলে, তো আমি ক্লিয়ারলি একবার খুব শর্ট টাইমে বলে দেব। অবশ্যই ভিডিওটা সবার উদ্দেশ্য বেশি বেশি শেয়ার দিবেন, যাতে সকলে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তো এই জন্য আমি আপনাদের দেখাই দেবো যে কোয়েল পাখির বীজ ডিম কাকে বলে। বীজ ডিম এবং বাওয়া ডিম, আসলে বাওয়া ডিম খুবই কম হয়, বাওয়া ডিম কয়েকটা হয়। আপনাকে দেখাই, আমি একবার শর্টে দেখাবো। এখানে আছে আপনার ডিম হচ্ছে 126টা ডিম। 126টা ডিমের মধ্যে আপনার 4টা হচ্ছে বাওয়া ডিম। বীজ ডিম হচ্ছে এই যে ফুড কালার দেখেন একটু বড় বড়, এই কালো দাগগুলা দেখেন একটু বড় বড়, একটু বুঝবেন, মনোযোগ সহকারে দেখবেন। এই যে এগুলা একটু বড় বড় সাইজ। আর যে এটা হচ্ছে বীজ ডিম এক কথায়। আর বাওয়া ডিম কাকে বলে? বাওয়া ডিম হচ্ছে এটা একবার প্লেন, কোনো ধরনের ফুটা নাই, প্লেন এবং খুদি খুদি কালো। সেটাতে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনার বাওয়া ডিম, ঠিক আছে? তো অনেকে আছে অনেক ভাবে বোঝায়, আপনাকে আমি শর্টে একবার বুঝালাম, একবারে নিট ক্লিন। তো বাওয়া ডিমের একটা সহজ অবলম্বন করবেন, তাহলে আপনার আপনার বাচ্চা যতটা বসাবেন ইনশাল্লাহ ততটা পেয়ে যাবেন। হয়তো বা কোনো কারণে আপনার শুক্রাণু হয়তো বা কয়েকটা বীজ ডিমের ভিতরে শুক্রাণু অনেক সময় মারা যেতে পারে, সেখান থেকে হয়তো বাচ্চা নাও পেতে পারে, সেটা আলাদা বিষয়। বা আর্দ্রতা কম হওয়ার কারণে, বা আপনার হিট বেশি হলে, হ্যাঁ, হিট বেশি হলে আপনার শুক্রাণু মরে যাবে, আর্দ্রতা কম হলে আপনার শুক্রাণু মরে যাবে। তো এইগুলা ডাজন্ট ম্যাটার। মেন কথা হচ্ছে আপনাকে ভাবতে হবে যে আপনার বাওয়ার ডিম থেকে আপনার আর্দ্রতা যত অ্যাকুরেট দেন আর আপনারা হিট যতই দেন, আপনার বাচ্চা জীবনে ফুটবেন। এই ডিমটা আর্দ্রতা ঠিক থাকলে এবং হিট ঠিক থাকলেও আপনার বাচ্চা ফুটবে না। আর এটা যদি আপনার আর্দ্রতা, এই যে বীজ ডিম, আর্দ্রতা এবং হিট যদি ঠিক থাকে তো ইনশাল্লাহ বাচ্চা হবে। তো দর্শক, আমি মনে করি যে আমার এই ভিডিওটা দেখে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে বীজ ডিম এবং বাওয়ার ডিম কাকে বলে। তো সবাই ভালো থাকবেন। সবার উদ্দেশ্যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবার উপকৃত হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।